নমস্কার, সাফনা অ্যাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ঘোমটার নিচে খ্যামটা নাচান নয়, প্রশ্নটা যদি তুলতে হয় তাহলে পুলিশের যিনি মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর ওপর তুলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তুলুন। কসবা কাণ্ডে পুলিশকে নিশানা করে সাংসদ সৌগত রায়ের করা বক্তব্যের পাল্টা মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, সৌগত বাবুকে আমি একটা কথাই বলবো, আমি বারবার বলছি, আবার বলছি, দেখুন ঘোমটার নিচে খ্যামটা নাচা নয়। একের পর এক উনি পুলিশের উপর প্রশ্ন তুলছেন। প্রশ্নটা যদি তুলতে হয় পুলিশের যিনি মন্ত্রী সে মন্ত্রীর উপরে তুলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত হলেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু সেখানে নিয়ে যাবার আগে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিতৃহারা হলেন অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন। 1978 সালে ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেববর্মার সঙ্গে বিয়ে হয়েছিল মুনমুন সেনের। তার এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা সেন পরিবার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ দক্ষিণবঙ্গ সীমান্তের তেঁতুলবেড়িয়া বর্ডার ফাঁড়ির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়নরা আঁচলপাড়া গ্রামে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখানে একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় 5 কেজি 900 গ্রাম ওজনের 50টি সোনার বিস্কুট, যার বর্তমান বাজার মূল্য প্রায় 4 কোটি 36 লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এক সিভিল ইঞ্জিনিয়ারকে, যার কাছে ছিল সোনার বিস্কুটগুলি। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তি এবং বাজেয়াপ্ত সোনা তেঁতুলবেড়িয়া বর্ডার ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।